ইদানিং অনলাইনে ঢুকলেই শুধু এই ক্লের ভিডিওগুলো আমার সামনে চোখে পড়ে। চলেন আজকে শেয়ার করি আমি ক্লে দিয়ে কি তৈরি করলাম এবং কিভাবে তৈরি করলাম। এই যে দেখেন আমি ক্লে দিয়ে এত সুন্দর করে আমার পুরোনো মোবাইল ফোনের কাভারটাকে নতুন করে ফেললাম এবং দেখতেই কতটা ইউনিক লাগছে। তো আমি কিছুদিন আগেই বাজারে গিয়েছিলাম, হঠাৎ করে ক্লেটা সামনে পড়েছে। অনেকদিন আগেই নিয়ে এসেছি, প্রায় মাসখানেকেরও বেশি হবে। যেহেতু আমার পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য এতদিন আমি ক্লেটা দিয়ে কোনো কিছু তৈরি করতে পারিনি। তো আমার প্রথম এক্সপেরিমেন্ট হিসাবে ছিল আমার মোবাইলের কাভারটা। এই কাভারটা ব্যবহার করতে করতে একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো চেঞ্জ করব, তো এজন্য ভাবলাম যে এই ক্লেটা দিয়ে কাভারটাকে আমি নতুন করে ফেলি। আর এরকম একটা আইডিয়া আমি টিকটকে দেখেছিলাম, আমি সেটা থেকে আমি কিছুটা ধারণা নিয়েছি। তো ক্লেটাকে প্রথমে আমি আনবক্সিং করলাম। এখানে কিন্তু 100 টাকা এরকম 12টা ক্লে ছিল। আমার কাছে মনে হয় দাম হিসাবে জিনিসটা অনেক ভালো। যেহেতু এটার দামটা কিন্তু আহামরি বেশি না এবং পরিমাণটাও খুব ভালোই পাওয়া যায়। এটা দিয়ে অনেক কিছু বানানো যায়। আমি ঠিক অল্প পরিমাণে নিয়েছি, তাতেই কিন্তু আমার দেখেন একটা মোবাইলের কাভার ফুল হয়েছে। এটা দিয়ে অনেক কিছুই বানানো যাবে। তো আমি এই মোবাইলের ভিতরে দেখেছিলাম যে ক্লেটা নিয়ে একটু রুটি যেরকম আটাটা মথে ওরকম মথতে হয়। তো আমি এখানে ক্লেটাকে একটু হাতে নিয়ে মথে নিচ্ছিলাম। এরপরে এই ক্লেটা দিয়ে আমি ফুল তৈরি করব। তো এইগুলো আমার চোখের সামনে বেশ কিছুদিন যাবতই ঘোরাঘুরি করতেছে। আর আমার মাথায় চিন্তা হচ্ছে যে কখন বানাবো। তো আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত দিন চলেই এসেছে, যেদিন আমি আজকে ক্লে দিয়ে কিছু বানাতে যাচ্ছি। প্রথমে আমি 2 হাতের মধ্যে তালুতে নিয়ে ঘুরাচ্ছিলাম গোল করার জন্য, কিন্তু এতে করে খুব ভালো গোল হচ্ছিল না। এরপরে আমি হাতের আঙুলের সাহায্যে গোল করার চেষ্টা করেছি, সেটা বেশ ভালো কাজে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো গোল গোল করে ছোট ছোট বলের সাইজে বানিয়ে নিয়েছিলাম ফুল তৈরির জন্য। এবারে আমার কাছে মনে হয়েছে যে এরকম হালকা পিঙ্কের সাথে মাঝখানের যে গোলটা দিব, সেটা এরকম হালকা একটু বেগুনি হলে ভালো লাগবে। এই দুইটা কালারের কম্বিনেশন ভালো লাগবে। তা আমি আমার পছন্দ অনুযায়ী এই কালারটা নিয়েছি ভিতরের ফুলের ভিতরের গোলটা দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন সেই প্রসেসে একটু হালকা মুঠে নিয়ে এরপর আমি গোল গোল করে বল তৈরি করে নিচ্ছিলাম। এবারে আস্তে আস্তে আমি ফুল তৈরির দিকে যাব। সবগুলো বল আমি একবারে বানিয়ে নিয়েছি যাতে করে বেশি সময় না লাগে। এভাবে করে আমি ভিতরের বলগুলোকেও বানিয়ে নিব। এই যে আমার সবগুলো বল বানানো শেষ। আর এবারে আমি হচ্ছে গিয়ে একটা একটা করে ফুল তৈরি করব। এই ক্লেটার একটা সমস্যা হচ্ছে গিয়ে সাথে সাথে কিন্তু লেগে যায়, এজন্য একটু দূরত্ব রাখতে হবে। যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, সেজন্য একটু প্রথমে ছোটখাটো ভুল হয়েছে, কিন্তু পরে আবার আস্তে আস্তে সব ঠিক হয়েছে। দেখতেই পারবেন যে আমার কাবারটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে, সেটা দেখলেই বোঝা যাবে। তো এই যে আমার 5টা পাতা দিয়েছি এখানে, প্রথম ফুলটা সেহেতু কিন্তু খুব বেশি একটু সুন্দর হয়নি, আস্তে আস্তে সুন্দর হয়েছে। তো এই যে, কারণ প্রথমে আমি মানে ছোট বড় সাইজ হয়ে গিয়েছিল, যেহেতু আমি কোনো মাপ নিইনি ফুলগুলোর। তো তারপরেও যেটুকু হয়েছে ভালোই হয়েছে। এরপরে আমি ভিতরে গোল কালারের একটি পার্পল কালার বল বসিয়ে দিলাম এবং ফুলটাকে এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার ফুলটার সৌন্দর্য আরো বাড়ানোর জন্য মাঝখান থেকে এরকম একটু চিড়ি চিড়ি দিচ্ছিলাম, এতে করে ফুলটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগছিল। আর এই যে ডিজাইন করা টুলগুলো কিন্তু এই ক্লে বক্সের সাথেই থাকে। তো এখানটা আমার একটু মনে হচ্ছিল গোল নেই, আমি এই জন্য একটু হাতের সাহায্যে গোল করে দিয়েছি। তো এইভাবে করে আমি একে একে সবগুলো ফুল বানাবো। আর ক্লেটা যেহেতু একটার সাথে আর একটা লেগে যায়, এই জন্য সবগুলো ফুল বানানোর পরে কিন্তু একটু নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে, না হলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফাঁকা ফাঁকা রেখেছি। এগুলো সব এভাবে সবগুলো ফুল আপনারা তৈরি করলে ফাঁকা ফাঁকা রেখে দিবেন। স্কেল এক্সপেরিমেন্টে কিন্তু অনেক বেশি মজা আছে। ছোটবেলায় ঠিক আমরা যেভাবে থালাবাটি খেলতাম, মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতাম, ঠিক সেরকম একটা ফিলিং পেলাম। একদম মনে হচ্ছিল যে ছোটবেলায় চলে গিয়েছি। একদম ছোটবেলার বাচ্চাদের মতো ক্লে দিয়েও কিন্তু আগে মাটি দিয়ে তৈরি করতাম, আর এখন বড় হয়ে ক্লে দিয়ে তৈরি করছি। তা আমি কিন্তু বেশ এনজয় করেছি। আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে। যেহেতু এখনো আমার অনেকটা ক্লে বেঁচে গিয়েছে, আশা করি আস্তে আস্তে আমি অন্যান্য এক্সপেরিমেন্ট করব। তো প্রথমের এক্সপেরিমেন্টটা কেমন লেগেছে আপনারা কিন্তু সকলে জানাবেন অবশ্যই। আমি সবগুলো বল এবার একসাথে আপনাদেরকে হাতে দিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ফুলগুলো কিন্তু প্রথমে যেহেতু আমি পিঙ্ক কালারটা বানিয়েছি, তো পিঙ্ক কালারের ফুল অনেক বেশি হয়েছে। পরেরগুলো আস্তে আস্তে আমি কমিয়ে কমিয়ে বানিয়েছি। এরপরে আমি অরেঞ্জ কালার বানিয়েছি। আর এগুলো কিন্তু পাশে আর একটা প্লেটে আমি রেখে দিয়েছি শুকানোর জন্য। আর এগুলো কিন্তু এভাবে একটার থেকে আর একটা দূরত্বে দূরত্বে রাখতে হবে, যাতে করে একটার গায়ে আর একটা লেগে না যায়। কারণ না শুকানো পর্যন্ত কিন্তু এটা লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু একটার গায়ে আর একটা উঠতে যাবে না। কারণ এটার আঠাটা কিন্তু অনেক বেশি মানে মজবুত, যেটা একটার গায়ে আর একটা লাগলেই আর উঠানো যায় না। তো এভাবে করে আমি একে একে সবগুলো আরো যতগুলো কালার বানাবো সবগুলো বানাচ্ছিলাম। আর এইগুলোর কালারটা এত বেশি জোশ ছিল যা বলার বাহিরে। আমি কালারগুলোর প্রেমে পড়ে গিয়েছি। আপনাদের কাছে কোন কালারটা সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যতগুলোর কালার বানিয়েছি সব থেকে আমার কাছে নীল কালারটাই ভালো লেগেছে, কারণ এই নীলটা এত বেশি টকটকা নীল ছিল যা বলার বাহিরে।
আর সবগুলো কালারই মোটামুটি সুন্দর। নীল কালারটা, তারপর হচ্ছে গিয়ে টিয়ে কালারটা, কমলা কালারটা, সবগুলোই সুন্দর। কোনোটার থেকে কোনোটা কোনো অংশে কম না। যেটাই বানাচ্ছিলাম সেটাই খুব বেশি ভালো লাগছিল। তো এরপরে আমি ক্লেটাকে শুকিয়ে নিয়েছিলাম, আর শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এটার অবস্থা এরকম ছিল, একদম ফোম হয়ে গিয়েছিল। এগুলো কিন্তু একদমই কোনো ওয়েট নেই, একদম হালকা। ক্লেতে কিন্তু কোনো ওজন থাকবে না। একটা ফুল আপনি যে হাতে ধরেছেন আপনি বুঝবেনই না, একদম ফোম, ওয়েটলেস। তো এরপরে আমি কাভারটা নিয়েছি আমার, এবারে আমি গামের সাহায্যে লাগিয়ে নেব। তার আগে কিন্তু আমি এই ক্লের তৈরি ফুলগুলোকে একদম সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। আমি এবার একটু একটু করে গাম বসাবো, আর হচ্ছে কি একটা একটা ফুল বসাবো গামের উপরে, যাতে করে লেগে থাকে। এভাবে করে আমি আমার পছন্দ মতো, যাতে একটা কালারের সাথে পাশের কালারটা না মেলে, এভাবে বিভিন্ন কালার পাশাপাশি বসিয়ে বসিয়ে খাবারটাকে পুরো ফুলগুলোকে সেট করে নেব। আপনারা দেখতেই থাকুন যে আমি কিভাবে এই ফুলগুলোকে সেট করি।